আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুক্রবার দিন একটু রান্না বান্না তাড়াতাড়ি সেরে আমার ফার্মে যেতে হবে। ফার্মে অনেক কাজ পড়ে আছে, তো রান্না অলরেডি শুরু করে দিলাম। আজকে দুইটা তরকারি রান্না করব। আজ যেহেতু শাক সবজি নেই, তো দুটা তরকারি রান্না করে আমার ফার্মে যেতে হবে, কারণ ওখানে একটু পুকুর থেকে মাছ উঠাবো। তো এদিকে রান্না তড়িঘড়ি করে নিচ্ছি। শুক্রবারের দিন সবাই ছুটি পায়, কিন্তু আমার ছুটি নেই। শুক্রবারের দিন আমি আরও বেশি চাপে থাকি। এক শহরের বাড়ির কাজকর্ম, আর ওইদিকে গ্রামে গিয়ে ফার্মে গরু হাঁস মুরগিকে দেখাশোনার কাজে ব্যস্ত থাকা লাগে। কয়েকদিন আগে বলেছিলাম যে ললিতাকে নিয়ে এসেছি বাড়িতে, তো ললিতাকে সিঁড়ি ঘরের উপরে রেখেছি। কাজ করতে করতে এদিকে রান্না করতে করতে খেয়াল হলো যে ললিতাকে একটু দেখে আসি, খাবার দিয়ে আসি। তো ওইদিকে খাবার দিয়ে এসে মাংসটা তুলে দিলাম। এদিকে মাংস রান্না শেষে দুপুরের রান্না তো হয়ে গেছে। এদিকে তাড়াতাড়ি আমি আবার ফার্মে চলে আসলাম ওর সাথে। ওখানেই নামাজ পড়বে। আসেই কবুতরদের খাইতে দিলাম মুরগি, তারপরে গরুদেরকে। আসলে আমার গরুর গোয়াল এখন ফাঁকা হয়ে গেছে, মনটা খুবই খারাপ হয়ে যায়। ওদের বাচ্চার মতোই, নিজের বাচ্চার মতোই বড় করতেছি। এদিকে একটু মাছ মারার জন্য ওই লোককে বললাম, ওই লোক অলরেডি পুকুরে নেমে গেছে। আর প্রথম ইয়েতেই অনেকগুলো মাছ ধরা পড়েছে মাশাআল্লাহ। আর বাজারে মাছের অনেক দাম, আর নিজের পুকুরে থাকতে আমি কিনতে যাব কেন? তো এই তো সুন্দর তাজা মাছগুলোকে আমি একটু চারির মধ্যে, গরুর পানি খাওয়ার চারির মধ্যে রেখে দিচ্ছি। ওরা অনেকক্ষণ ধরে জীবিত থাকবে, আর বাসায় আসার সময় ওদেরকে নিয়ে আসব। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।